লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বজন হারানোর বেদনা তাড়িয়ে বেরিয়েছে সব সময়। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি, তুলে ধরেন অন্যান্য শহীদদের অভিভাবকের কষ্টকেও। রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের। আমার সবচেয়ে কষ্ট লাগে শহীদই আমিনে। আমার ছেলের জন্য আমার এত কষ্ট লাগে না। আমার ছেলে তো গুলি খাইছে, চলে গেছে। উনি আর তো কমসে কম 1 ঘন্টা উপরে গেছে ওনার জানটা যাইতে। স্বৈরাচারীর বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা। এতে উপস্থিত হন 17 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমার হাজবেন্ড অসুস্থ, এই রোজায় গেছে, আমার হাজবেন্ড মারা গেছে মার্চের 18 তারিখে। এটাই ছিল আবরার ফাহাদের অপরাধ। সে দেশের জন্য কথা বলাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। যখনই যেখান থেকে প্রতিবাদ করতে গেছে তাদের প্রতি নেমে আসে তাদের খড়গহস্ত। স্বৈরাচারী সরকার পতনের 1 বছর পার হলেও অমানবিক এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।